ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে প্রত্যেকটি কলেজ ছাত্রছাত্রী, বিশেষ করে 2025 এই বছর যারা কলেজে ভর্তি হতে চলেছ তাদের জন্য রয়েছে একটি বড় সুখবর। আগামীকাল অর্থাৎ 18ই জুন 2025 তারিখ সকাল 10টা থেকে এই বছরের কলেজের ভর্তির যে প্রক্রিয়া সেটি শুরু হতে চলেছে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তো আবেদন করার পূর্বে আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য। আজকের ভিডিওতে আমি ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব আবেদন করার পূর্বে আগের বছর যে ভুলগুলো তোমাদের হয়েছিল সেই ভুলগুলো যাতে এই বছর তোমাদের কারো না হয়। আবেদন করার পূর্বে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট আজকে লঞ্চ হয়ে গিয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে কীভাবে তোমরা সবার প্রথম চেক করবে যে কোন কোন কলেজে কী কী সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কতগুলি করে সিট রয়েছে, সেগুলো তোমরা কিভাবে চেক করবে। এবং আবেদন করার সময় তোমাদেরকে একটা কলেজের প্রেফারেন্স সেট করতে হয়, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, যেটা আগের বছর অনেকেই তোমরা ভুল করেছিলে, নিজের পছন্দের কলেজগুলোকে থার্ড, ফোর্থ, ফিফথ প্রেফারেন্সে তোমরা রেখেছিলে এবং অ্যাডমিশন হওয়ার সময় নিজের পছন্দের কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারোনি। তো এই বছর যাতে সেই ভুলটা তোমাদের না হয় তাই অবশ্যই তোমরা প্রত্যেকটি ডিটেলস আজকের ভিডিওটি থেকে জেনে নাও। তারপর তোমরা আগামীকাল থেকে যে ফর্ম ফিল আপটি হচ্ছে ডিটেলসগুলো জানা থাকলে আবেদন করার সময় তোমাদের নিজেদেরই কিন্তু সুবিধা হবে। তো চলো আজকের এই হেল্পফুল ভিডিওটি শুরু করা যাক। আগামীকাল অর্থাৎ 18ই জুন 2025 তারিখ সকাল 10টা থেকে রেজিস্ট্রেশন যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হতে চলেছে। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে wbcap.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু এসে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তার আগে তোমাদেরকে চলো আমি দেখিয়ে দিই, তোমরা যদি চাও কোন কলেজে কতগুলি সিট রয়েছে, কোন কোন সাবজেক্টে কতগুলি সিট রয়েছে, সেগুলি যদি তোমরা আবেদন করার পূর্বে ডিটেলস জানতে চাও তাহলে সরাসরি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসো wbcap.in। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে প্রত্যেকেই তোমরা নিচের দিকে আসবে। আসার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে সার্চ ইউর প্রিফার্ড ইনস্টিটিউশন অ্যান্ড কোর্সেস অর প্রোগ্রাম। দেখতেই পাচ্ছ এক্ষেত্রে। তো কী করবে, সবার প্রথম এখানে ডিস্ট্রিক্ট বলা হচ্ছে, এখান থেকে তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা তোমরা সার্চ করে নেবে। যেমন আমাদের পশ্চিম বর্ধমান, এখান থেকে আমি এটাকে পশ্চিম বর্ধমান সার্চ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমান চলে এসেছে। নিচে বলা হচ্ছে সিলেক্ট প্রোগ্রাম, এখান থেকে তোমরা প্রোগ্রাম সিলেক্ট করে নেবে। যদি এক্ষেত্রে তোমরা 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএ কোর্সে ভর্তি হতে চাও তাহলে এখানে সিলেক্ট করবে। যদি তোমরা এক্ষেত্রে 4 ইয়ার্স বিএ অনার্স নিয়ে তোমরা ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে এই 4 ইয়ার বিএ অনার্সের এখানে তোমরা ক্লিক করবে। এরপর কি করবে, নিচের দিকে নিচের দিকে এখানে আরও একটা অপশান রয়েছে সিলেক্ট কলেজ। এখান থেকে কোন কলেজের ডিটেলস তোমরা চেক করতে চাইছো এখানে প্রত্যেকটি কলেজের নাম তোমাদের চলে আসবে। যেমন সাপোজ এখান থেকে আমি এটা খান্দ্রা কলেজ সিলেক্ট করে নিয়েছি। এরপর সার্চ বটনে আমি ক্লিক করছি। নিচের দিকে আমাদের কাছে এই কলেজের ডিটেলস আমাদের কাছে চলে এসেছে। যেমন এক্ষেত্রে বলা হচ্ছে 4 ইয়ার বিএ অনার্স ওকে ইন হিন্দি এই সাবজেক্টে টোটাল 60টি সিট রয়েছে। তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে কটি সিট রয়েছে, এসসি ক্যাটাগরিতে কটি সিট রয়েছে, ক্যাটাগরি ওয়াইজও এক্ষেত্রে কিন্তু সিট মেনশন করা রয়েছে। যদি এক্ষেত্রে তোমরা পলিটিক্যাল সায়েন্সে তোমরা এক্ষেত্রে সিট দেখতে চাও তাহলে টোটাল 78টি সিট রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। এছাড়া যদি এই কোর্সে কোর্স ফিজ তোমরা দেখতে চাও তাহলে কোর্স অ্যান্ড ফিজের উপর তোমরা যদি ক্লিক করো তাহলে এই কোর্সে দেখতে পাচ্ছ টোটাল ফিজ স্ট্রাকচার সেটি তোমাদের কাছে এক্ষেত্রে ডিটেলস তোমাদের কাছে কিন্তু এইভাবে শো হবে। তো অবশ্যই তোমরা কি করবে, প্রত্যেকেই যেভাবে আমি তোমাদেরকে দেখালাম সবার প্রথম ডিস্ট্রিক্ট, তারপর তোমাদের কলেজের নাম এবং কোন প্রোগ্রামের তোমরা ডিটেলস চেক করতে চাইছো সেভাবে তোমরা সার্চ করবে এবং কোন কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্টে কতগুলি সিট রয়েছে, ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা কিন্তু খুব সহজে চেক করে দেখে নিতে পারবে। এতে কি হবে, তোমরা যদি তোমাদের পছন্দের কলেজগুলোর ডিটেলস তোমরা যদি এক্ষেত্রে সার্চ করে দেখে নাও সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু যে কলেজ যে সেট করতে হয় প্রথম প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স হিসেবে যে চয়েস সেট করতে হয় কলেজ চয়েস, সেটা তোমরা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী কলেজটা চয়েস সেট করতে পারবে। ওকে, তো অবশ্যই প্রত্যেকে এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটটি খুব সুন্দরভাবে কাজ করছে। প্রত্যেকে তোমরা এক্ষেত্রে প্রত্যেকটি তোমাদের পছন্দের কলেজের ডিটেলসগুলো তোমরা এক্ষেত্রে সার্চ করে দেখে নাও এবং গতকাল যখন আবেদন শুরু হবে আমি অলরেডি তোমাদের জন্য একটি সেপারেট ভিডিও বানিয়ে দেবো কীভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে। তো এই মুহূর্তেই ছিল সম্পূর্ণ একটি গুড নিউজ তোমাদের প্রত্যেকের জন্য। যারা যারা এই বছর কলেজে ভর্তি হচ্ছ প্রত্যেককে জানাবো অবশ্যই তোমরা আবেদন করার পূর্বে প্রত্যেকটি ডিটেলস আগে চেক করে জেনে নাও কোন কলেজে কতগুলি সিট রয়েছে, কোন কোন কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে, তারপর তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ
করবে। কারণ অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যদি তোমরা একবার পছন্দের কলেজগুলো ভুলবশত সেট করে দাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তীকালে আর সেটা চেঞ্জ করতে পারবে না। যেটা গত বছর অনেকেরই নতুন পোর্টালের ক্ষেত্রে অনেকের অসুবিধা হয়েছিল, তারা না জেনে হয়তো নিজের পছন্দের হয়তো কলেজটিকে থার্ড প্রেফারেন্স ফোর্থ প্রেফারেন্সে রেখে দিয়েছিল, পরবর্তীকালে তারা হয়তো অ্যাডমিশন হওয়ার সময় নিজের পছন্দের কলেজে অ্যাডমিশন হতে পারেনি। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রেফারেন্স সেট করার সময় অবশ্যই ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এভাবে তোমরা কিন্তু প্রেফারেন্সটা সেট করবে। তার আগে অবশ্যই কলেজ ডিটেলসগুলো তোমরা ফাইন্ড করে সার্চ করে অবশ্যই আগে দেখে নাও। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করো, ভিডিওটি শেয়ার করে দাও, এবং তোমাদের যদি অনলাইন ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিওর প্রয়োজন হয় প্রত্যেকটি কলেজ অ্যাডমিশন রিলেটেড, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।